বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরে আহাদ হাদিস কাকে বলে, হাদিস কাকে বলে, এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে জানতে হবে। কারণ হাদিস করে একদল লোক তারা এই কোরআনচ্যুত হয়েছে। হাদিস শব্দের আবিধানিক অর্থ হলো বাণী, সংবাদ, বিষয়, ঘটনা। প্রচলিত অর্থে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বলে যাচ্ছেন রাসূলের কথা, কাজ এবং সমর্থনকে তারা হাদিস মনে করেন। তো রাসূল কারীমের কথা, কাজ এবং সমর্থনকে আমরা মুসলিম মুমিনরাও হাদিস মানব। যেমন ধরুন কওলি হাদিস, রাসূল কারীমের মুখের বাণী হচ্ছে কওলি হাদিস। এর প্রমাণ হচ্ছে 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো কওলি হাদিস রাসূল কারীমের পবিত্র মুখের বাণী হচ্ছে কওলি হাদিস। এর বাহিরে মানুষের অন্য যেসব চিন্তা ধারণা রয়েছে সেসব চিন্তা ধারণার দিকে যেয়ে আমরা মানবরচিত কোনো গ্রন্থকে কওলি হাদিস মানতে পারি না। ফি'লি হাদিস, যে কাজ রাসূল স্বয়ং করেছেন তাই হচ্ছে ফি'লি হাদিস। আমরা মুমিন মুসলিমরা সেটি মানব। 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত মতে সেখানে বলা হচ্ছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে ওহী করা হয়। এছাড়া অন্য কোনো গ্রন্থ থেকে যদি আমরা মনে করি ফি'লি হাদিস পাওয়া যাবে, আমরা মুমিন মুসলিমরা মানতে রাজি নই। 3 নম্বরে আছে তাকরিরি হাদিস। তাকরিরি হাদিস সাহাবাদের যেসব কথা এবং কাজের প্রতি রাসূল সমর্থন প্রদান করেছেন সেগুলি হচ্ছে তাকরিরি হাদিস। তো তাকরিরি হাদিস আমাদেরকে কতটুকু কোরআনের দৃষ্টিতে মানতে হবে? 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দেখব সাহাবাদের আমল কি। তো কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযিনা মাআহু, আর যারা রাসূলের সঙ্গী সাথী সর্বযুগের, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের উপরে, আয়াত গোপনকারী যারা তাদের উপরে খুবই কঠোর এবং নিজেদের মধ্যে রহমদিল। তো এই হচ্ছে সাহাবীদের কাজ। এটি যদি আপনি আমি আজ করতে পারি তাদের দলে আমরাও শামিল হয়ে যাব। অন্যথায় মানবরচিত যত রিওয়ায়াতের, মানবরচিত যত সিরাতের, মানবরচিত যত শামায়েলের গ্রন্থ রয়েছে সেগুলির মাধ্যম দিয়ে আমরা কওলি হাদিস, ফি'লি হাদিস, তাকরিরি হাদিস তলাশ করতেই পারবো না। 2021 সালে আমরা জানতে পারলাম মোহাম্মদ বিন সালমান, ক্রাউন প্রিন্স সৌদি আরবের, তিনি বলেছেন খবরে আহাদ হাদিস মানা যাবে না। খবরে আহাদ হাদিস মুসলমান শিয়া সুন্নি সালাফিদের দৃষ্টিতে। এবার আসুন, রাবীদের সংখ্যা হিসেবে হাদিস 3 প্রকার। খবরে মুতাওয়াতির, যে হাদিস এত অধিক সংখ্যক রাবীরা বর্ণনা করেছেন যাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব। 2 নম্বর হচ্ছে খবরে মাশহুর, প্রত্যেক যুগে অন্তত 3 জন রাবী রিওয়ায়াত করেছেন, তাকে খবরে মাশহুর বলা হয়, তাকে মুস্তাফিজও বলা হয়। 3 নম্বরে হচ্ছে খবরে ওয়াহিদ বা খবরে আহাদ। হাদিস গরিব, আজিজ এবং খবরে মাশহুর, এই 3 প্রকারের হাদিসকে একত্রে খবরে আহাদ বলা হয়। আর এই খবরে আহাদ হাদিসকে টোটালি রিজেক্ট করে দিয়েছেন আজ 2021 সালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এবং তিনি বলেছেন 10% হাদিসও নেই যেগুলির উপর ভরসা করা সম্ভব। তো প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে খবরে ওয়াহিদ বলে। আজিজ হাদিস, যে হাদিস প্রত্যেক যুগে অন্তত 2 জন রাবী রিওয়ায়াত করেছেন তাকে আজিজ হাদিস বলে। গরিব হাদিস, যে হাদিস কোনো যুগে মাত্র একজন বর্ণনাকারী বর্ণনা করেছেন তাকে গরিব হাদিস বলে। আর রাবীদের সিলসিলা হিসেবে যদি আমরা দেখি সেটি হচ্ছে
তিন প্রকার। মারফু হাদিস, যে হাদিসের সনদ রাসূল পর্যন্ত পৌঁছানো হয়েছে তাকে মারফু হাদিস বলে। 2 নম্বরে মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছানো হয়েছে তাকে মাওকুফ হাদিস বলে। আর 3 নম্বরে মাকতু হাদিস, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছানো হয়েছে তাকে মাকতু হাদিস বলে। রাবি বাদ পড়া হিসাবে হাদিস যদি দেখা হয় 2 প্রকার, মুত্তাসিল, মুনকাতে। মুত্তাসিল হাদিস, যে হাদিসের সনদের ধারাবাহিকতা সর্বস্তরে ঠিক রয়েছে, কোথাও কোনো রাবি বাদ পড়েনি, তাকে মুত্তাসিল হাদিস বলে। মুনকাতে হাদিস, যে হাদিসের সনদের মধ্যে কোনো রাবির নাম বাদ পড়েছে তাকে মুনকাতে হাদিস বলে। মুনকাতে হাদিস আবার 3 প্রকার, মুরসাল, মুআল্লাক, মুরসাল হাদিস, যে হাদিসের রাবির নাম বাদ পড়া শেষের দিকে অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে তাকে মুরসাল হাদিস বলে। আর মুআল্লাক হাদিস, যে হাদিসের সনদের প্রথম দিকে রাবির নাম বাদ পড়েছে অর্থাৎ সাহাবীর পর তাবির নাম বাদ পড়েছে তাকে মুআল্লাক হাদিস বলে। আর 3 নম্বরে হচ্ছে মুদাল হাদিস, যে হাদিসে 2 বা ততোধিক রাবি ক্রমান্বয়ে সনদ থেকে বিলুপ্ত হয় তাকে মুদাল হাদিস বলে। আর বিশ্বস্ততার দিক থেকে হাদিস 3 প্রকার, সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। সহিহ হাদিস, যে হাদিসের বর্ণনাকারীদের বর্ণনার ধারাবাহিকতা রয়েছে, সনদের প্রতিটি স্তরে বর্ণনাকারীর নাম, বর্ণনাকারীর বিশ্বস্ততা, আস্থাভাজন, স্মরণশক্তি অত্যন্ত প্রখর, কোন স্তরে তাদের সংখ্যা একজন হয়নি, তাকে সহিহ হাদিস বলে। হাসান হাদিস, সহিহ হাদিসের সব গুণই যার ভিতরে রয়েছে, তবে তাদের স্মরণ শক্তি যদি কিছুটা দুর্বল প্রমাণিত হয় তাকে হাসান হাদিস বলে। আর জয়ীফ হাদিস, হাসান সহিহ হাদিসের গুণ সমূহ যে হাদিসে পাওয়া যায় না তাকে জয়ীফ হাদিস বলে। হাদিসে কুদসি নিয়ে আমরা অনেক কথা শুনেছি। হাদিসে কুদসি, যে হাদিসের মূল বক্তব্য আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে ইলহাম বা স্বপ্ন যুগে জানিয়েছেন, রাসূল নিজ ভাষায় তা বর্ণনা করেছেন, তাকে হাদিসে কুদসি বলে। এগুলি সব যা আপনারা শুনলেন এই কোরআনের বিধানের বিপরীত মানুষেরা তৈরি করেছে এই সব উসুল। এবার আসুন মুদাল্লাস হাদিস, যে হাদিসের সনদের দোষ ত্রুটি গোপন করা হয় তাকে মুদাল্লাস হাদিস বলে। সুনান হাদিস, হাদিসের ওই কিতাবকে সুনান বলা হয় যা ফিকার তারতিব অনুযায়ী সাজানো হয়েছে, কোরআনের দৃষ্টিতে কিন্তু আমি বলছি না। সুনানে আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, এই 4 গ্রন্থকে একসাথে সুনানে আরবা বলা হয়। কার পক্ষ থেকে কে অনুমতি দিয়েছেন এসব নিয়ে কখনো এই রিওয়ায়াতধারীরা লেখে না। মুসনাদ হাদিস, হাদিসের ওই কিতাবকে বলা হয় যা সাহাবায়ে কিরামের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। আর সহিহাইন বলা হয় বুখারী এবং মুসলিমকে। আর মুত্তাফাকুন, ঠিক বুখারী এবং মুসলিম উভয়জনকে একই সাহাবীয়তে যে হাদিস শশা প্রান্তে সংকলন করেছে তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। জামে হাদিস, যে গ্রন্থে হাদিস সমূহকে বিষয়বস্তু অনুসারে সাজানো হয়েছে, যার মধ্যে আকাইদ, সিয়ার, তাফসির, আহকাম, আদব, ফিতান, রিকাব ও মানাকিব এই 8টি অধ্যায় রয়েছে, তাকে জামে হাদিস বলা হয়, যেমন জামে তিরমিজি। সনদের ব্যাপারে হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলা হয়। মতনের ব্যাপারে হাদিসের মূল শব্দ যা রয়েছে সেগুলিকে মতন বলা হয়। রিওয়ায়াত, হাদিস বর্ণনা করাকে রিওয়ায়াত বলা হয়। দিরায়াত, হাদিসের মতন বা মূল বিষয়ে আভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কোষ্ঠী পাথরে যে সমালোচনা করা হয় তাকে দিরায়াত বলা হয়। আর রিজাল, হাদিস বর্ণনাকারীদের সমষ্টিকে রিজাল বলে। শাইখাইন, মুহাদ্দিসদের পরিভাষায় বুখারী এবং মুসলিমকে শাইখাইন বলা হয়। শাইখাইনের অর্থ হচ্ছে 2 জন বুড়ো ব্যক্তি। হাফিজ, যে ব্যক্তি সনদ এবং মতনের সকল বৃত্তান্ত সহ 1 লক্ষ হাদিস মুখস্থ জানেন তাকে হাফিজ বলা হয়। রবের ইসলামী কিংডমে আজ 800 কোটির উপরে মানুষেরা বসবাস করে, একজন ব্যক্তি এরকম নেই
যে ব্যক্তি হাদিসের পণ্ডিত হাফিজ হয়েছে, যে ব্যক্তি সনদ এবং মতনের সকল বৃত্তান্ত 1 লক্ষ হাদিস মুখস্থ জানেন, তাকে হাফিজ বলা হয়। এরকম একজন ব্যক্তি আজ নেই, গতকালও ছিল না। এইভাবে দুনিয়া শুরুতে যান, একজনও পাবেন না। হুজ্জাত, যে ব্যক্তি সনদ এবং মতনের সকল বৃত্তান্ত সহ 3 লক্ষ হাদিস মুখস্থ জানেন, তাকে হুজ্জাত বলা হয়। এরকম একটি ব্যক্তি আজ 2021 সালে রবের ইসলামী কিংডমে নেই, গতকালও ছিল না। এভাবে প্রথম দিন থেকে গুনে আসেন, একজনও পাবেন না। এগুলি সব কল্পনার ভিত্তিতে লেখা। হাকিম, যে ব্যক্তি সনদ এবং মতনের সকল বৃত্তান্ত সহ সকল হাদিস মুখস্থ করেছেন, তাকে হাকিম বলা হয়। এরকম একজন ব্যক্তি রবের ইসলামী কিংডমে যেমন আজ নেই, গতকালও ছিল না, গত পরশুও ছিল না। এইভাবে অতীতে আপনি চলে যান, কোনোদিন পাবেন না। 1400 বছরের ইতিহাসে শুধু রেকর্ডে পাবেন, লিখিত আকারে পাবেন, যা মানুষেরা লিখেছে নিজেদের কল্পনার জোরে। আর সিয়ায়ে সিত্তা, এর অর্থ হচ্ছে, সিয়া অর্থ বিশুদ্ধ, সিত্তা অর্থ 6টি বিশুদ্ধ হাদিস। সিয়ায়ে সিত্তার আবিধানিক অর্থ হলো 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থকে এক কথায় সিয়ায়ে সিত্তা বলা হয়। আর এই সিয়ায়ে সিত্তা গ্রন্থগুলো রাসূলের যুগেও ছিল না, রাসূলের পরে সাহাবাদের যুগেও ছিল না, তাবেঈনদের পরেও ছিল না, তাবে তাবেঈনদের যুগেও ছিল না। আর এই 6টি গ্রন্থের নাম হচ্ছে বুখারী, বুখারী সাহেবের লেখা, জমা করা 7397টি রিওয়ায়াত রয়েছে এর ভিতরে। মুসলিম, মুসলিমের লেখা, এর ভিতরে 4000 রিওয়ায়াত রয়েছে। জামে তিরমিজি, ইমাম তিরমিজির হাদিস সংখ্যা 3812। সুনানে আবু দাউদ, আবু দাউদ হাদিস সংখ্যা হচ্ছে 4800। সুনানে নাসাই, নাসাই সাহেবের হাদিস 4482। ইবনে মাজা, এখানে রয়েছে 4338। তো এইভাবে যারা বলেছে, আপনারা একটু চিন্তা করে দেখুন, এগুলি সব মানুষের পক্ষ থেকে রচনা করা, এগুলি একটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে রচনা করা হয়নি, যার কারণে মানুষেরা কল্পনার জোরে এগুলি সব লিখেছে। আর বেশি হাদিস বর্ণনাকারী সাহাবাদের কিছু নাম যা আমরা দেখতে পাই ইতিহাসে, আবু হুরায়রা 5374টি রিওয়ায়াত করেছে, আয়েশা 2210টি, আব্দুল্লাহ ইবনে আব্বাস 1660টি, আব্দুল্লাহ ইবনে ওমর 1630টি, জাবির ইবনে আব্দুল্লাহ 1540টি, আনাস ইবনে মালিক 1286টি, আবু সাইদ খুদরি 1170টি, আব্দুল্লাহ ইবনে মাসুদ 848টি, আমর ইবনুল আস 700। তো এইভাবে সাজানো হয়েছে। আর এগুলি সব আজ 2021 সালে খবরে আহাদ হাদিসগুলিকে রিজেক্ট করেছেন মোহাম্মদ বিন সালমান, ক্রাউন প্রিন্স, সৌদি আরব। তো আপনি এবং আমি কওলি হাদিস মানব 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতের দৃষ্টিতে, ফি'লি হাদিস মানব 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতের দৃষ্টিতে, তাকরিরি হাদিস মানব 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে। তো এর পরে যত রিওয়ায়াত রয়েছে, এগুলি একটিও এই কোরআন আমাদেরকে মান্য করার ব্যাপারে হুকুম দেয় না, অর্ডার দেয় না। আর কোরআন যখন হুকুম দেয় না, অর্ডার দেয় না, সেগুলি যদি আপনি আমি মানি, তাহলে নিশ্চিত আপনার এবং আমার আখিরাত ভয়ঙ্কর হবে। যার জন্য প্রমাণ হিসেবে আমরা দেখে নিতে পারি 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর একদল মানুষ এমনও রয়েছে যারা মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায়, যেন কিছু না বুঝে তারা আল্লাহ তাআলার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক শাস্তি রয়েছে। আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায়,
যেন সে কিছুই শুনতে পায়নি, যেন তার দুটো কানই বধির হয়ে আছে। সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আযাবের সুখবরটা পৌঁছে দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মানব রচিত কোনো রিওয়ায়াতকে মানতে যেয়ে নিজেদের ঈমানকে শেষ না করে ফেলি আর চিরকালের জন্য আযাবে চলে না যাই। আল্লাহ আমাদের সহায় হন।